দুফোঁটা নয়ন বাড়ি তার চরণে দেওয়ার জন্য। যে প্রভু এই জগতে তো তুমি তো জানো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাই ছুটে ছুটে আসি হরিবাসরে। যে সংসার করতে করতে দিন শেষ হয়ে গেল, কিন্তু যার জন্য ভাবে এসেছিলাম তা আমার করা হলো না। প্রভু দয়াময়, এসেছিলাম তোমার চরণ ধরবো বলে, হলো না। আজ যার চরণ ধরবো বলে এসেছিলাম তার চরণ না ধরে, তার সেবা পূজা না করে, তার দাস না হয়ে প্রতিটা জীব আমরা মায়ার দাস হয়ে বসে আছি। প্রত্যেকে মায়ার দাস। কেউ বলতে পারবে না যে আমি প্রভুকে ভালোবেসে নিজের বলতে সর্বস্ব তাকে দিয়েছি। পারিনি মা, এমন ভক্ত হতে পারলাম না। জীবনে আসা যাওয়াটাই সার হয়ে গেল। তাই মাগো, ভগবান বলছে হে জীব, সময় থাকতে কৃষ্ণ ভজ, সময় চলে গেলে আর হবে না। সময় চলে গেলে ও জীব আর কৃষ্ণ বলতে পারবে না গো। এই যে বাড়ির কর্তা বাবু, যিনি আজ আমাদের মধ্যে কারোর মধ্যে নেই, কিছুদিন আগেও সবার মধ্যে ছিল, কথা কৃষ্ণ কথা বলেছে, ভগবানের নামও করেছে, কিন্তু দেখুন আজ কিন্তু তিনি আর আপনাদের মাঝে না। তাহলে যতটুকু সময় ছিল ততটুকু সময় পেয়ে তিনি কিন্তু হরিভজন করে গেছে। একদিন আমাদেরও এ জগৎ ছেড়ে চলে যেতে হবে, এদেশের মায়া কাটিয়ে ফিরে যেতে হবে আপন গৃহে। হে কলির জ্ঞানন্ধ জীব, আর কত কাল মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাবে? এবারে জেগে ওঠো, আর যে বেলা না, আর বেলা নাই। জীবনের সূর্য অস্তমিত চলে যায়, জীবন বেলা চলে যাচ্ছে মা। এই যে জীবনের বেলাগুলো কেমন, আমাদের যেমন বেলা ওঠে, ঘুম থেকে উঠি প্রভাত হয়, প্রভাতের পরে আমাদের কি হয়, দুপুর হয়, দুপুরের পরে সন্ধ্যা হয়, তেমন আমাদের জীবনেও কিন্তু চলছে প্রভাত কাল, মধ্যাহ্ন কাল, সন্ধ্যা কাল। কেমন বলে প্রভাত কাল মানে খুব ভালো লাগে, মৃদু মৃদু, কত সুন্দর। সেটা হলো প্রত্যেকের জীবনে এসেছিল, সেটা হলো শিশুকাল, যেটা সবার জীবনে এসেছিল কিন্তু চলে গেছে। তারপরে এলো কি কাল, সবার জীবনে এলো মধ্যাহ্ন কাল। মধ্যাহ্ন কাল যেটা এসেছিল অর্থাৎ যৌবন কাল, সেটাও চলে গেছে। মাথা খুঁটলেও আর পাওয়া যাবে না, পাবো মা? পাওয়া যাবে না। তারপরে এলো কি বৃদ্ধকাল, অর্থাৎ সন্ধ্যাকালে জীবনে নেমে এসেছে। এই সন্ধ্যাকাল দিনে দিনে যে কখন রাত্রি হয়ে যাবে। ওমা ওমা জয়নিতাই, তুমি বসো মা, সময় বুঝে কাজ করতে হয়। তাই কি বলছে গো মা, যে জীবনে সবার সন্ধ্যাকাল নেমে আসছে দিনে দিনে, একদিন হঠাৎ রাত্রি হয়ে যাবে, মৃত্যুর মুখে ঢলে পড়ব। যে হরিবাসরে আজ বসতে ভালো লাগে না, অনেকে আছে হরিবাসরে বসতে ভালো লাগে না, হরিনাম শুনতে মন চঞ্চল থাকে। ওমা, এই দেহ কিন্তু আজ যৌবন আছে, কাল কিন্তু বৃদ্ধ হবে, কাল কিন্তু এই দেহ বিছানায় পড়বে। আজ মাথা ভরা কেশ আছে, হাঁটুতে জোর আছে, হ্যাঁ আমি সব কিছু মনে করছি আমার মতন করে করব, কিন্তু না, একদিন বিছানায় পড়ে যাব। যেমন এসেছিলাম দিনে দিনে ধীরে ধীরে সব ভগবান যেমন দিয়েছে তেমনই কেড়ে লবে। সেদিন হাঁটুতে ব্যথা হবে, কানে শুনতে পাবো না, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে। সেদিন মনে হবে ওই কান পেতে শুনছি, বিছানায় পড়ে রয়েছি। আজ যে প্রভুর চরণ ধরতে পেরেও তার চরণ ধরে দুফোঁটা নয়ন বাড়ি তার চরণে দিচ্ছি না, সেই বিছানায় পড়ে মনে হবে অজান্তে যখন চোখ থেকে জল গড়াবে যে দয়াময়
তুমি আমায় জীবনে অনেক সুযোগ দিয়েছিলে, শিশুকাল থেকে বৃদ্ধকাল অবধি অনেক সময় যৌবনকালে পেয়েছি, কিন্তু সেই সময়টা হেলায় হেলায় কাটিয়েছি। তবে আজ আমার গতি নাই, বিছানায় পড়ে আছি। তাই প্রভু ওই দূরে হরিনাম হচ্ছে, তখন মন চাইবে যে যাই যাই একটু ছুটে গিয়ে কৃষ্ণ কথা শুনে আসি। তখন ঘরের মানুষকেই বলবে, জোরে আমার হাতটা ধরে একটু ওই হরিবাসরে দিয়ে আসবি। আর তো চলে যাব, যাওয়ার আগে একটু প্রভুর নাম শুনে যায়, হৃদয়টা শীতল করে যায়। কিন্তু সেদিন চাইলেও নিজে পায়ে হেঁটে এখানে বসতে পারবে না। এই যে কত অমূল্য স্থান, এই যে বলে বোঝানো যাবে না। কারণ তোমরা যেখানে বসে আছো মা, তোমরা হলে ভাগ্যবান ভাগ্যবতী বাবা। কেন? কারণ আমার ভগবান ভক্ত বড় ভালোবাসে। ভগবান যে ভক্ত বড় ভালোবাসে, সে নিজে নারদ মুনিকে বলে গিয়েছিল যে জগতে সব থেকে প্রিয় হলো আমার ভক্ত। যে ভক্তের লাগে আমি সব করতে পারি, যে ভক্তের লাগে ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কাঙাল হয়ে ঘুরে বেড়ায়, শুধুমাত্র আমার ভক্তের আমি উদ্ধার করব বলে। কথাটা তো মিথ্যে নয় মা, একটু ভেবে দেখুন। ভগবান আমাদের সব দিয়েছে, আমাদের সংসারে দিয়েছে, মাতা হয়েছি, পিতা হয়েছি, কত সুখে আছি আমরা, ভালো আছি। তাহলে আমাদের তো কত কে আছে, কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন তো মা, আমাদের সন্তান আছে, মা আছে, বাবা আছে, কিন্তু ভগবানের আমরা ছাড়া কে আছে? হরি বল, হরি বল। ওই দয়ালের যে ভক্ত ছাড়া আর কেউ নাই। তাই তিনি বৈকুণ্ঠে বসে থাকে ঠিকই, কিন্তু যখন বৈকুণ্ঠে বসে থাকে তার কানটা থাকে কোথায়? এই ভুলোকে, যে কখন এক ভক্ত হরিবাসর দেবে, হরি নাম হবে, আর আমি এই সকল কিছু ছেড়ে ছুটে সেই ভক্তদের কাছে চলে যাব। তাই হরি হরি। তাই একদিন নারদ মুনিকে দেখুন, ভক্তকে তিনি কত ভালোবাসে, তিনি আমাদের জন্য কি করেছে আর আমরা তার জন্য কতটা করতে পেরেছি। তিনি ভক্তকে কত ভালোবাসে দেখুন। একদিন নিজ মুখে নারদ মুনিকে বলছে, নারদ জানো নারদ, আমি সদা সর্বদা কোথায় থাকতে ভালোবাসি? নারদ মুনি বললেন, দয়াময় এ কথা আমি সব সময় জানতে চাই। কেন সদা সর্বদা তোমায় বৈকুণ্ঠে পাওয়া যায় না? বলো তো প্রভু, তুমি কোথায় থাকো? ভগবান মৃদু হেসে বললেন, নারদ তবে শোনো, নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ আমি যে ওই বৈকুণ্ঠে থাকতে ভালোবাসি না, আমি যোগীদের হৃদয়েও থাকতে ভালোবাসি না। আমি কোথায় থাকতে ভালোবাসি জানো? যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমারই নাম গুণাগুণী সংকীর্তন করে, তখন আমি ওই বৈকুণ্ঠ হতে সেই হরিবাসরে ছুটে আসি। এটা আমার কথা নয় মা, স্বয়ং ভগবান নিজের মুখে বলেছেন। লক্ষ্য করুন, আমি ওই বৈকুণ্ঠ হতে ভক্তের মাঝে ছুটে আসি। আর কি করি জানো? দূরে দাঁড়িয়ে থাকি, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ভক্তরা আমারই নাম লয়, আর নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলি একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি দেয় আর ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। তাই ভগবান বলছে, নারদ যখন তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি দেয় আর নয়নের জলে বুক ভাসায় কাঁদে, তখন আমি নিজেকে ধরে রাখতে পারি না নরদ। তখন আমি কি করি জানো? আমি ছুটে আসি সেই ভক্তের কাছে। আর সেই ভক্তের কাছে ছুটে এসে তারা যখন একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি দেয়, আর তাদের দুজনার মাঝে যে ফাঁক থাকে, সেই ফাঁকের ভেতরে আমি নিজে প্রবেশ করে তাদের সঙ্গে ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদি। তাই মাগো বাবা,
আজ সেই সুযোগ, একে অপরকে জড়িয়ে ধরে ভক্ত সঙ্গ করে নাও, কাল আর হয় কি না হয়। একে অপরকে জড়িয়ে ধরে ভগবানকে হৃদয়ে ধারণ করো। তাই কি বলছে মা, এই সুযোগ আর পাওয়া যাবে না। আমি সেই ভক্ত মাঝে যাই, হরি বল। ও যাই গোরা গোরগৌরী নারদে হে, হরি বল হরি বল। আমি ভক্ত ভক্ত মাঝে যাই, ও যাই গড়া গড়া গো গড়া গড়ি আমি ভক্ত ভক্ত মাঝে হে যাই, ও যাই গড়া 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 গড়ি চরণ ধুলা অঙ্গে মাখো, আর জন্ম হয় কি না হয়। ভগবান বললেন, নারদ, ভক্তের চরণ ধুলা কত মূল্যবান জানো? ওই ভক্তের চরণ ধুলা ভগবান বলছে, আমি অঙ্গে মাখি, আমি ভক্ত মাঝে যাই, ও যাই গড়া গড়া গৌরী ভক্তের চরণ তাই গৌর হরি বল হরি দয়াময়। চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি, নারদ, আমি ভক্ত ভক্ত মাঝে যাই, হরি বল হরি বল। ও যাই গড়া গড়া গড়ি ভগবানে যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হরি বল হরি বল। যার এ জগতে কোনো অভাব নাই, সেই ভগবান বলে, আমি ওই ভক্ত মাঝে ছুটে যাই শুধুমাত্র ওই ভক্তির চরণ ধুলা অঙ্গে মাখবো বলে, এই হৃদয়টাকে তৃপ্তি করব বলে। নারদ, তুমি জানো না ভক্তকে আমি কত ভালোবাসি, এই ভক্তকে আমি নিজের মাথায় তুলে রাখি। হরি বল।
ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম রেখেছি আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তের নামেই তো আমি চলি, ভক্ত ছাড়া আমি কিছু বুঝি না। তাহলে দেখুন ভগবান আমাদের জন্য পদে পদে কি করেছে, তিনি আমাদের ছাড়া কিচ্ছু বোঝে না। তাহলে এইবারে আমরা বলি মা যে আমরা ভগবানের জন্য কতটুকু করতে পেরেছি? কিচ্ছু না, কিচ্ছু করতে পারিনি মাগো। শুধু জীবনে আসা আর যাওয়া, আসা আর যাওয়াটা সার হয়ে গেছে। দয়াময় কৃষ্ণ ভজিবার মতো দুটি হাত দিয়েছিলেন, যে হাত দিয়ে তোমার চরণ সেবা করা যায়। কৃষ্ণ বলার মতো বদন দিয়েছিলে। এই জগতে কত মানব আছে যারে কথা বলতে পারে না, সে চাইলেও কথা বলতে পারে না, আর আমাদের পূর্ণ সকল কিছু দিলে তবুও কিচ্ছু কাজে লাগাতে পারলাম না। কৃষ্ণ সোনার মতো, কৃষ্ণ নাম সোনার মতো কর্ণ দিলে, কিন্তু প্রভু গো কিছুই কাজে লাগাতে পারলাম না। তাই তোমার চরণে নিবেদন জানালাম, জানি না আজ আছি কাল থাকবো কিনা, এখন আমি বেঁচে আছি কাল আমি থাকবো কিনা আমি জানি না। তাই এখনই সুযোগ পেলাম তোমার চরণে বলে দিলাম, প্রভু এ জন্মে তো আর তোমাকে ডাকা হলো না, তাই আবার যদি তুমি আমায় জন্ম দাও, তুমি আমায় কোথায় জন্ম দেবে জানো? তুমি আমায় ভক্তিমতী মায়ের গর্ভে দয়াল জন আমায় জন্ম দিও। ও ভক্তিমতী মায়ে মায়ের গর্ভে আমায় জন আবার যদি জন্ম চাই ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিও, যে জন্ম পেয়ে, কারণ প্রভু তুমি ছাড়া হরি বল হরি বল আমাদের আর কে ও না। ভক্তিমতী মায়ের গর্ভে আমাদের জন্য প্রভু জন্ম দিও। ও প্রভু তুমি ছাড়া পিতাই গৌর হরি বল, গৌর হরি গৌর হরি। তুমি ছাড়াই আমাদের আর কেহ নাই। তুমি ভক্তিমতী মায়ে আর কেহ মায়ের গর্ভে
আমায় জনম দিও ও দয়াময়, সে জীবনে আমি আর কিছু না পারি, এতটুকু কৃপা করো যেন বদন পে কৃষ্ণ নাম আমি গাইতে পারি। প্রভু তুমি ছাড়াই আমাদের আর কে নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। গাইতে পারি প্রভু তুমি ছাড়া মোদের আর কে তোমার চরণ ছাড়া করুণা গো। যেন বদন ভরে না গাইতে পারি। আমার আর কোনো বাসনা বাবু, নাই গো। এগুলো আমাদের বাসনা, শুধু এই বিনয় প্রতি জনমে জনমে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি তোমার ওই রাঙা যুগলে যেন দাসী হতে পারি। তোমার চরণ ছাড়া তুমি ছাড়া যে করুণা গো। প্রভু তুমি ছাড়াই আমাদের আর কে নাই। তোমার চরণ ছাড়া করুণা গো। তোমার চরণ বড় দয়াল, আমরা ভালোবাসি। বলি ওই চরণে ঠাই দিও তোমার ওই চরণের যেন দাস হতে পারি। শুধু এ জন্মে নয় জনমে জনমে যেন বদন ভরে নামে গাইতে পারি। আমার আর কোনো বাসনা নাই গো। মুখে হরি হরি বলিতে পারি। আমার আর তাই গো হরি বল। বাসনা নাই গো। মুখে হরি হরি নামে বলিতে পারি। আমার আর কোনো বাসনা নাই গো। নামে গাইতে গাইতে যেতে পারি। আর কোনো বাসনা নাই গো। গাইতে গাইতে যেতে পারি। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও এই ভাগো, এতটুকুই আমাদের বাসনা। দয়াময়, জীবনে আর কিছু পারি বা না পারি, হরি বল। তোমার ওই চরণের দাসী যেন আমি হতে পারি। প্রভু গো, তুমি ছাড়া যে আমাদের আর কেউ নাই। দয়াময়, সারা জীবন আমরা অনেক ভুল করে চলেছি, আমরা জানি, কিন্তু কোনো দিন যদি মৃত্যুর আগেও যদি তোমায় আমি ডাকতে ভুলে যাই, তুমি যেন আমাদের ভুলে যেও না, তুমি যেন আমাদের ভুলে যেও না দয়া। মৃত্যুর সময় এই প্রাণ পাখি যখন উড়ে যাবে, নিজে হাতে ধরে তোমার কাছে সবাই নিয়ে যেও দয়া। কারণ এই কথাটা প্রত্যেক ভক্তির কথা মা। এই কথাটা বলেছিল একজন, তিনি হচ্ছেন ভক্ত হরিদাস। ভক্ত হরিদাস
ভগবানকে বলেছিল, দয়াময় তোমার কাছে আমার কিচ্ছু চাওয়া নেই, শুধু একটাই চাওয়া। ভগবান বলেছিল, হরিদাস সারা জীবন তুমি আমার জন্য এত কষ্ট করেছো, তুমি সারা জীবন আমার জন্য অনেক কষ্ট করেছো, তাই আমি আজ চাই তোমাকে কিছু দিতে। তুমি কিছু চাও, কিছু চাও? তখন হরিদাস বলেছিল, প্রভু এ জগতে যার যে থাকে সে তার জন্য চায়, আর আমার বলতে তো তুমি আছো, চাইতে যদি হয় আমি তোমার জন্যই চাইব। আহা হরিদাস, সে তো তুমি সব সময় আমার জন্যই চেয়ে যাচ্ছ, আজ নিজের জন্য কিছু চাও? দয়াময় কি চাইবো তোমার কাছে? না চাইতে তুমি আমায় অনেক দিয়েছো, এই বদনে যে তোমার নাম করতে পারছি এই আমার কাছে অনেক। তবে আজ যখন এত করে বলছো তাহলে একটি কিছু চাইবো, বলো। তখন ওই ভগবানের চরণ যুগলে পড়ে ওই রাঙা চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলছে, দয়াময় আজ আমি এভাবে আছি, কিন্তু একদিন তো চলে যাব, তাই তোমার কাছে আমার একটাই বাসনা, যে বাসনা আমাদের প্রত্যেকের তার কাছে জানাতে হবে, একটাই বাসনা। জন্ম যখন নিয়েছি মৃত্যু আমার অনিবার্য, তাই যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাওয়ার সময় হবে সেদিন তুমি নিজে আমার কাছে আসবে, তুমি আমার কাছে আসবে। আর আমি কি চাই জানো? তোমায় দর্শন করে যাওয়ার সময়, তোমায় দর্শন করে আর তোমার ওই রানা চরণ যুগলটি বক্ষে নিয়ে তোমার ওই চরণ যুগলে আমার শেষ নিঃশ্বাসটা আমি ত্যাগ করতে চাই, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই। তোমার চরণে যেন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়। প্রভু এই কৃপাটুকু তুমি রেখো, আমি আর কিচ্ছু চাই না। ভগবান বলেছিল, হরিদাস তাই হবে। আর ভগবান কিন্তু তার কথাও রেখেছিল। হরিদাস, প্রভু হরিদাস যখন নাম করতে করতে দিনে 3 লক্ষ নাম করত, নাম করতে করতে হঠাৎ একদিন তিনি অসুস্থ হয়ে গেলেন। মহাপ্রভুকে খবর দেওয়া হলো, প্রভু হরিদাস, ঠাকুর হরিদাস অসুস্থ হয়ে গেছে। ছুটতে ছুটতে এসেছে, হরিদাস হরিদাস হরিদাস, দয়াময় দয়াময় তুমি এসেছো? হ্যাঁ হরিদাস, কথা দিয়েছিলাম রাখতে তো আমায় হবে। প্রভু আমি তো তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। ও প্রভু তোমাকে কি বলেছিলাম তোমার মনে আছে তো? এই হতভাগার কথা ভুলে যাওনি তো দয়াময়? না না হরিদাস, তবে বলো, যাওয়ার আগে প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করা হয় তোমার শেষ চাওয়াটা কি? কি মা হয় না? বলো তোমার শেষ ইচ্ছাটা কি? তখন আমাদের মতো অধম বলবে আমার পরিজন দেখাও, আত্মীয় দেখাও, কিন্তু তোমাদের মতো ভক্তরা কি বলবে? যেটা হরিদাস বলেছিল, প্রভু চলেই তো যাব, আর এ বদনে হরিনাম করতে পারবো কিনা জানি না, আর এ জনম পাবো কিনা জানি না। তাই প্রভু আমি চাই আজ নিজ বদনে, তুমি নিজ বদনে আমায় একটু হরিনাম শোনাবে। তোমার বদনে হরিনাম শুনতে শুনতে তোমার চরণ যুগল হৃদয়ে নিয়ে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। কত সুন্দর ভক্তির চাওয়া দেখুন, আর কিচ্ছু চাই না। বলল হরিদাস। তখন আর প্রভু চোখের জল ধরে রাখতে পারেনি, হরিদাসকে জড়িয়ে ধরে বলছে, হরিদাস সারা জীবন হরিনাম শুনে তুমি আমায় এত সুখ দিয়েছো, আর আজ যাওয়ার মুহূর্তে একটু হরিনাম শুনতে চাইছো, আমি তোমায় শোনাবো না তাই হয়? অবশ্যই। তখন কি করেছে জানো মা? হরিদাস ছিল তার পরম প্রিয় ভক্ত। আমার মহাপ্রভু কেমন যেন পাগলের ন্যায় হয়ে গেছে,
হয়তো তিনি বলতে পারছে না, অন্তর তার ফেটে যাচ্ছে যে আমার ভক্ত চলে যাবে। হরিদাস, তোমার মতো করে আমায় কে নামের সুখ দেবে, কে নাম শোনাবে আমায়? কিন্তু আজ তোমার শেষ দিন, আমি চাই না তোমায় কষ্ট দিতে। তাই বলছে হরিদাস, আমি তোমাকে নাম শোনাবো। সঙ্গে সঙ্গে ভক্তদের বলছে, ভক্তগণ সবাই মিলে খোল করতাল বাজাও, সবাই মিলে আমার সঙ্গে হরি বলো, সবাই মিলে গাও। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হঠাৎ করে হরিদাস এই নাম শুনতে শুনতে কেমন যেন শুধু মহাপ্রভুকে ডেকে চলেছে, দয়াময় দয়াময় দয়াময়, চরণ ধরেছে। আর তার প্রাণটা বাহির হবে ঠিক সেই মুহূর্তে যখনই তাকে চিৎকার করে ডাকছে, সেই নাম শুনতে শুনতে প্রভুর নাম শুনছে। বলছি সকলে মিলে নাম করো, ওরে নাম করো, বদন ভরে গাও, ওরে আমার হরিদাস যে চলে যায়, সবাই মিলে হরি 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 বলো, আমার হরিদাস যে চলে যায়। সবাই মিলে বদন ভরে যখন হরি হরি বলে উঠেছে, আর হরিদাস প্রাণ পাখি তার দেহ ছেড়ে চলে গেছে। হরি বল। আর ভগবান কি করেছে জানো? গৌর হরি তার সেই দেহটাকে কোলে করে তুলে নিয়েছে। কেন? বলেছিল তোমার তো আমি ছাড়া কেউ নেই, তাই তোমার শেষকৃত্য সমাধা করব আমি। তাই ভগবান কত বড় ভক্ত, সে তো ভগবানকে কোনোদিন ভালো প্রসাদ দিতে পারেনি, ভালো মন্দিরও করে দিতে পারিনি। শুধু চেয়েছি, করেছে কি? শুধু হরিনাম, ভক্তি ভরে তাকে ডাকতে পেরেছে। আর এই ভক্তির জোরে ভগবান নিজে তাকে নাম শুনিয়েছে, নিজে আজ তাকে কোলে তুলে আজ কি করেছে? নিজে হাতে সমাধি করছে হরিদাসে। কোলে করে নিয়ে ভক্তগণ পিছু পিছু নয়নের জলে কাঁদে, আর মহাপ্রভু কোলে করে নিয়ে যায় আর বলে, হরিদাস শোনো, নাম শোনো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিজের হাতে শেষকৃত্য সমাধা করলেন। আজ হরিদাসের সমাধা করে সকল কিছু করে নিজে হাসতে প্রসাদ রন্ধন করে সকল ভক্তকে প্রসাদ দিলেন। সকল ভক্তকে প্রসাদ দিয়ে বলল, আমার হরিদাসের একটাই চা ছিল, সেটা হলো হরিনাম। তাই তোমরা কেউ হরিনাম বন্ধ করো না। কলিযুগে হরিনাম ছাড়া কারো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সবাই বাহু তুলুন আমার সঙ্গে, সবাই হাত তুলুন, সবাই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই এই হরিনাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মহাপ্রভুর কথা বললেন
যে এই প্রভুর কথা আমরা যতই বলবো ততই কম বাবা, ভগবানের কথা যত বলবো ততই কম, শেষ হবে না। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, ভাই রে ভাই আমার গোরা গুণ অহেনে না যা, আমারি ভোলা গুণ কহনে না যায়। কত শত আনন আর কত চতুরা নান, আরে কত শত ভলিউমটা বাড়াও, ভলিউম বাড়াও। আরে কত চতুরানন বরুনিয়া বরুনিয়া ওরে নাহি পায়, বরণিয়া বরণিয়া ওর নাহি পায়, চতুর্মুখে নাম বলিতে না রে, ভলিউম বাড়াও, ভলিউম বাড়াও। আমি বলিতে নারী আমি এক বদনে গাইব কত আমার গোড়ার গুণের কথা, গাইব কত বলি আমার গোরা গুণের কথা, গাইব কত হৃদয় গৌর হরি বল হরি বল। গাইব কত ওরে আমার গোরার গুণের কথা, গাইব কত এক বদনে গাইব কত, বরণিয়া বরণিয়া ওরে নাহি পায়। তাহলে বললেন স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা যিনি চার বদনে পারেনি, দেবাদিদেব মহাদেব পঞ্চানন পাঁচ মুখে পারিনি, আর আমরা অধম এক মুখে কতই বা বলবো, হ্যাঁ কতই বা বলবো, শেষ করতে পারবো না। তবুও ভগবান তো বলেছে কলির জীবকে নাম করতেই হবে মা, তাই না? আজ আমি বেঁচে আছি, কাল থাকবো কিনা জানি না। এই যে এখন আপনাদের সামনে কীর্তন করতে এসেছি, এখন আমি বাড়ি যাব নাকি রাস্তায় মারা যাব আমি নিজেও জানি না। দেখা গেল বাড়ি যেতে যেতে হঠাৎ আমি মারা গেলাম, তাই না? তাহলে আমার আর এই সুযোগ আর হবে না, এমন ভক্ত সঙ্গ আর আমার হবে না। তাই হে জীব সময় থাকতে কৃষ্ণ বলো, তাই না মা? কারণ এই যে আমরা কষ্ট করে বাবা, আমার মায়েরা বাবারা এত কষ্ট করে এই যে 5 তালা বাড়ি করেছি, গাড়ি বাড়ি টাকা পয়সা কত কিছু করেছি, কিন্তু বলতে পারেন এই গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে কি আমরা যেতে পারবো না? এ জগতের তুমি আমাকে এত ভালোবাসো, আমি তোমাকে এত ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা কতদিন? যতদিন তিনি চাইবে। এ জগতের কেউ কারো নয়, দুদিনের অভিনয় মাত্র। এসেছি বিচিত্র নাট্য মঞ্চে, অভিনয় শেষ হবে, চলে যেতে হবে। হরি বল হরি বল। এক মুহূর্ত এখানে আমি থাকতে পারবো না, যখন তার ইচ্ছা হবে। তাহলে এই যে পূর্ণ দেহটা, এই যে কৃষ্ণ ভজিবার দেহ, এই দেহের মালিক কিন্তু আমি নই। এই মালিক যদি বলে এই দেহের মালিক আমি না, এই দেহের মালিক হচ্ছে তিনি। তার ইচ্ছায় এই দেহ চলে, তার যখন ইচ্ছা হবে এই দেহ ফেলে মনটা কিন্তু চলে যাবে মন পাখি। তাহলে এই দেহটাও কিন্তু আমি নই, তাই না? তাহলে এই যে 5 তালা বাড়ি তৈরি করলাম, তার কি হবে? বলে ওই 5 তালা কি আমার বাড়ি? ওই যে 5 তালা করি 10 তালা করি কষ্ট করে সংসার করি, এগুলো কি আমার না? তাহলে আমি যার, শেষের দিন তার প্রমাণ। এই যে আমার বাবা যখন চলে গেছে সেদিন প্রমাণ করে দিয়ে গেছে যে এ জগতের আমি কারো নই। যখন আমার এই দেহটা, এই যে এখান থেকে বাড়ির থেকে আমি কীর্তন করতে এসেছি, আর যখন কালকে বাড়ি যাব, যে বাবা মা এত ভালোবেসে আপনাদের কাছে পাঠালো, আর হঠাৎ করে যেতে যেতে যদি আমি মারা যাই, তাহলে এই দেহে আর প্রাণ থাকবে না বাবা। তখন এই দেহটা একটা কি হয়ে যাবে? মরা। হ্যাঁ একেবারে। তাহলে যখন যাবে আমার এই দেহটা, মৃত দেহটা, তখন সেই বাবা মা অত ভালোবেসে আর কি ওই ঘরের ভেতরে আমায় জায়গা দেবে? আর ঢুকতে দেবে? তাহলে সে তো আমাকে জন্ম দিয়েছে,
আর আমাকে জায়গা দেবে না। সেদিন জায়গা দেবে কোথায়? বাড়ির উঠোনে। কিন্তু সেদিন জগৎ পিতা, যিনি আমাদের প্রত্যেকের পিতা, তিনি কিন্তু আমাদের হাত ছাড়বে না। সে কোটি কোটি টাকার মালিক বলো আর পথের ভিখারি বলো না কেন, প্রত্যেকের জন্য ভগবান একটা জায়গা করে রেখেছে, নির্দিষ্ট স্থান, যে মরার পরে, মারা যাওয়ার পরে এই দেহের তো আর দাম দেবে না কেউ, যতই আপন হোক আর মূল্য দেবে না। সেদিন ওই জায়গাটা তার লাগবে। সেটা কোথায়? বললো আমার সন্তানের জন্য আমি করে রেখেছি। সে কোটিপতি হোক, সে টাকায় কিন্তু শুয়ে থাকতে পারবে না, তাই না? তাহলে আর যে ভিখারি হোক, সবারই একটাই জায়গা, ওই 5 তালা নয়, শেষের তালা 5 তালা নয়, কোথায় জানো? শেষের তালা এই তুলসী তলা। তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, আমাদের শেষের তালা তুলসী তলা, আমাদের শেষের তুলসী তলা। করে রবে সাধের 5 তালা, শেষের বেলা নিদানের বেলা। বিবাদের বেলা